হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। তো দেখো, ভিডিওর প্রথমেই তোমরা ভাবছো আমাদেরকে কেন পায়েসের থালা দেখাচ্ছে। এটা পায়েসের থালা না, আমি গেছিলাম বড় ঠাকুরের মন্দির, আর আগের দিন ছিল শনিবার দিন। এটা তো শনিবার দিন আমি সেই দিনে ওখানে প্রসাদ খেতে গেছিলাম। আমাদের এখানে বড় ঠাকুরের মন্দিরে কিন্তু ফাল্গুন মাসের লাস্ট শনিবার কিন্তু এখানে খুব বড় করে অনুষ্ঠান হয়, সবাই খিচুড়ি প্রসাদ খেতে যায়। তো আমিও সেই দিনে ওখানে গিয়েছিলাম, তাই তোমাদের সাথে ওটা শেয়ার করলাম। তো আগের দিন রাত থেকে ব্লগটা আমি বানিয়েছিলাম। তো দেখো, সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছি, কতজন লোক হয়েছে দেখেছো। আর চারিদিকে পুরো আলো ঝলমল করছে। এই দেখো, তোমাদেরকে এই সাইডটাও দেখিয়ে দিলাম, খিচুড়ি, সবজি, বোঁদে সব কিছু দেওয়া হয়েছিল। এবার বাড়ি ফিরে এলাম। আর তার পরের দিনের সকালটা ছিল একদম অন্যরকম। কারণ কি জানো তো, এই দিনে আমি জীবনের সবথেকে সেরা গিফটটা কিন্তু আমি পেয়েছিলাম। তো তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেলেই বুঝতে পেরেছো এটা কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকের দিনে কিন্তু আমার মেয়ের জন্মদিন। তো সেই দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই দিনের সকালটা একটু সত্যিই অন্যরকম লাগছিল, আকাশ মেঘলা, তো খুব ভালো লাগছিল পরিবেশটা। আর এইদিকে মেয়ের জন্মদিন, তাই জন্য সকালেই চলে এলাম ঠাকুর ঘরে। তো দেখো, প্রথমেই আমি ঠাকুরকে দিয়ে শুরু করলাম। প্রথমে পুজো করে নিলাম সকাল সকাল উঠে, কারণ মেয়ের জন্মদিন বলে কথা। এবারে আমাদেরকে মন্দিরে পুজো দিতে যেতে নেই, কারণ আমাদের কাকা শ্বশুর মারা গিয়েছিল, ওই জন্য। তো দেখো, আমি বাড়িতে লাড্ডু এনে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর দেখো কত ফুল ফুটেছিল। আর সত্যি মনের মতো করে ফুল দিয়ে ঠাকুরকে সাজালে কিন্তু পুজোটাও মনটা থেকে শান্তি লাগে। আর এই যে দেখো, একটা মঙ্গল প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি মেয়ের জন্য। আর এই যে পুজো দেবার পরে আলো জ্বালিয়ে নিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি। আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠাকুরের ঘরটা কেমন সাজিয়েছি। তো সেই দিন সকাল থেকেই ছিল রান্নার তোড়জোড়। দুপুরবেলায় কি রান্না করেছি, সকালবেলায় রান্নাটা না আমি তোমাদেরকে তুলতে ভুলে গেছি। তো দুপুরবেলায় দেখো সব রকম ভাজা করেছিলাম, মানে খুব একটা কিছু করিনি, যেহেতু অত কিছু খাই না। দেখো, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, 5 রকম ভাজা করেছিলাম। আর এইদিকে করেছিলাম মাছের কালিয়া, মুগের ডাল, মুগ মসুরি মিশিয়ে ডাল করেছিলাম। আর যেগুলো ও পছন্দ করে সেগুলোই করেছিলাম। বেশি কিছু না করলেও ওর পছন্দ মতো সেই দিনটাতে করতে কিন্তু প্রত্যেকটা মায়েরই কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, আর প্রত্যেকটা মাই কিন্তু চায় যে আমার সন্তান কোন জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই আজকে রান্না করি, ঠিক আছে। সেটা কারণ জন্মদিনটা তো তার, বলো, তারও তো একটা আনন্দ আছে আমাদের সাথে সাথে। আমাদের যেমন একটা আনন্দ আছে যে হ্যাঁ, আমরা সেই দিনের জীবনের সব থেকে সেরা গিফটটা পেয়েছিলাম, তো সেই রকম তাদেরও একটা আনন্দ থাকে যে তাদের জন্মদিনে মা আজকে কী রান্না করছে। তো দেখো, সবগুলোই ওর পছন্দের রেসিপি ছিল। মাছের কালিয়া করেছিলাম। তো মাছের কালিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, একটুকু চিনি দিয়ে মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর মিক্সি ধোয়া জলটা ভালো করে দিয়ে দিলাম, কারণ এটা একটু কষা কষা হবে। তো দেখো, মশলাটা তখনকে হোক। আর আমি মাছ টাছগুলো ভেজে রেখে দিয়েছি। মাছ ভাজা বললাম না তোমাদেরকে, মাছ ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা করেছিলাম। তো বাড়িতে যেমন ছিল সেই রকমভাবেই জন্মদিনটা পালন করেছি, কারণ প্রত্যেকবার তো সবাইকে ডাকা সম্ভব না। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো, সব সময় তো সামর্থ্য সব জিনিসের হয় না, তার জন্য মেয়েকে বললাম যে এবারে এরকম ঘরে করেই একটু করে নিই। তো অন্যবারে যদিও ওর বান্ধবীদেরকে, আশেপাশে বাচ্চাদেরকে বলতে পারি, এবারে বলিনি। তো ঘরেই যেভাবে পালন করেছি সেটাই ওর খুশি মতোভাবেই শেয়ার করেছি, যাতে ও খুশি থাকে। তো দেখো, মাছের কালিয়াটা আমার রান্নাটা রেডি করছি আর তোমাদের সাথে গল্প করছি। আর আমার চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। সবাই তোমরা প্লিজ আমার মেয়েকে আশীর্বাদ করো, যাতে ও মানুষের মতো মানুষ হয়। কারণ বলবো না যে এই হোক ওই হোক, যাতে মানুষের মতো মানুষ হয়, যাতে মানুষের বিপদে দাঁড়াতে পারে, এটাই চাইবো। তো দেখো, মাছের কালিয়াটাও আমার রেডি হয়ে আসছে। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে।
প্লিজ বন্ধুরা, কথার মাঝে যদি কোনো ভুল করে থাকি বন্ধু মনে করে ক্ষমা করে দিও। আর আজকের দিনে মারা আর কি চাইবে বলো তো, যাতে মেয়ে ভালো থাকে, সুস্থ থাকে। সেই জন্য তোমরা ছোট বড় যারা যারা আছো সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ঠিক আছে? তো দেখো কি কি রান্না করেছিলাম, দেখো কালিয়াটায় জল দিয়ে দিয়েছি, এটা এরপর রেডি করে নামিয়ে নেবো। এই যে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, সব রকম ভাজা করেছিলাম। এই দেখো কুলের আচার মানে চাটনি, আর এদিকে মাছের কালিয়া, মুগ মুসুরির ডাল, দেখো দই, মিষ্টি দই আনিয়েছিলাম, আর এই শ্যামের পায়েস, কারণ চালের পায়েস ওকে দিই না। আর এই যে দেখো গ্লাসে জল দিয়ে দিয়েছি। তো এই যে দেখো একটা নতুন গেঞ্জি প্যান্ট দিয়েছিলাম সেই দিনে পরবার জন্য, এটাই ওর নতুন ড্রেস এবারে জন্মদিনে। তো সবাই তোমরা আশীর্বাদ করো। দেখো একটু প্রথমে পায়েস খাইয়ে দিচ্ছি। আর এই দেখো সব কিছু মিশিয়ে ভাতটাতে মেখে প্রথমটা আমি দিয়ে দিলাম, কারণ ও কোনটা খাবে না খাবে জানি না, তো আমি প্রথমটা দিয়ে দিলাম। তো এবার দেখো নেক্সট পর্বে চলে এসেছি, কারণ এবার সন্ধ্যাবেলাতে যা কিছু হবার। এবার দেখো সন্ধে হয়ে গেছে, তাদের তাড়াতাড়ি করে সন্ধে দেওয়া হয়ে গেছে। দেখো লাইট জ্বালিয়ে দিয়েছি, কারণ শুধু বাড়িতে কেক আনা হয়েছিল, আর ওই কেক কেটেছিল আর রাত্রেবেলাতে খাওয়া দাওয়া হয়েছিল। তো দেখো এই যে দেখো ওর বাবা কেক এনেছিল, এটা ওর কাছে সারপ্রাইজ। তো তাড়াহুড়োতে দেখো কেকে কিন্তু নাম লেখা নেই, ওই যেটা পেয়েছে সেরকম এনেছে। ওই যে দেখো ওরা দুজন মিলে কেক কাটছে। তো আমি ভিডিওতে নেই, কারণ আমার ভিডিওটাতে যদি সামনে আমি থাকি তাহলে ধরবে কে ক্যামেরাটা বলো, সেই জন্য আমি বললাম তোমরা থাকো, তুমি পাশে থাকো তাহলে হবে। ওই যে দেখো কেক কাটছে, আর কেকের সাথে জানো তো একটা ছুরি দিয়েছে, কিন্তু ওটা না ও সেই প্লাস্টিক, তো সেই জন্য ও বলছে মা ওই ছুরিটা দাও, আমি ওটা দিয়েই কাটবো। ওই যে দেখো আস্তে আস্তে করছে। দেখো এবার ওর বাবাকে কেক খাইয়ে দেবে, ওর বাবা ওকে কেক খাইয়ে দেবে। এই দেখো ক্রিম দেখতে পেয়েছো, দেখো ক্রিম মানে ক্রিমটা একেবারে চাটবার জন্য রেডি। দেখো এবার আমার কাছে আনছে, তা আমিও কেক খেয়ে নিলাম। এবার রাত্রেবেলাতে লুচি করেছিলাম, এই যে দেখো লুচিগুলো একটু বেলে নিচ্ছি। দেখো লুচি বেলে নিয়েছি, আর ভিডিওটা পুরো ফুল তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে। দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি, আর ছোলার ডাল করেছিলাম। দেখো লুচিগুলো ফুলছে, দেখো কি সুন্দর গোল গোল। দেখো আর ছোলার ডাল করেছিলাম, লুচি আর মিষ্টি, আর কারণ পায়েস সব কিছুই আমি দুপুরবেলায় করে দিয়েছিলাম রাত্রে হালকার মধ্যেই। দেখো লুচি ভেজে নিচ্ছি। আর প্রত্যেকবার তো সব রকম কি করা সম্ভব, সব রকম তো সম্ভব না, তো যতটুকু নিজের সামর্থ্যের মধ্যে আমরা ততটুকুই ওকে খুশি রাখবার চেষ্টা করেছি। দেখো আর এই যে ছোলার ডাল, আর এই যে লুচি মিষ্টি সব ওকে সাজিয়ে দিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই যে দেখো বাকি লুচিগুলো রেখে দিয়েছি ওকে দেওয়ার পরে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর হাইপ করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর এগুলো ওরই কিছু তোলা মানে ওর ছবি তোলা তোমাদেরকে আমি শেয়ার করছি। আর এই যে দেখো এটা ছিল আগের বছরের জন্মদিনের ছবি, এটা আমার একটা পিসির বাড়ি গিয়েছিলাম, পিসির বাড়ি করেছিল। আর এটা হচ্ছে ওর 5 বছরের জন্মদিনের তোলা ছবি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাস্টে কমেন্ট সেকশনে জানিয়ে যেও, আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করে যেও। টাটা বন্ধুরা।
আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।